বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকি এবং আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে থাকি আমাদের জিমেল দিয়ে। সো আমাদের কিন্তু একটা সমস্যা হয়, আমাদের কিন্তু দিন শেষে গিয়ে বন্ধুরা আমাদের এই জিমেল আইডিটার ফলেই কিন্তু আমাদের ফোনটা হ্যাক হয়ে যাবে এবং আমাদের ফোনের পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু বন্ধুরা শুরু হয়ে যায় এবং এমনও কি হয় যে আমাদের ফোনটাকে কিন্তু অন্য কেউ কন্ট্রোল করে। সো বন্ধুরা আজকের মতো দেখাবো যে আপনারা কিভাবে কেউ আপনার জিমেলটাকে কন্ট্রোল করছে কিনা আপনারা কোনভাবে সেটাকে চেক করবেন এবং আপনারা কোনো খারাপ সাইটে আপনাদের জিমেলটাকে লগ ইন করেছিলেন কিনা আপনারা কোনভাবে চেক করবেন। বন্ধুরা আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু গুগলে সার্চ করে থাকি, আর গুগল থেকে কিন্তু বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের অনেক কিছু কিন্তু আমরা ডাউনলোড করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু দুই এক সময় কিন্তু আমাদের কাছে কিন্তু লগ ইন অপশন চলে আসে, লগ ইন না করলে কিন্তু আমাদের সেই জিনিসটা কিন্তু বন্ধুরা ডাউনলোড হয় না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই থার্ড পার্টি অ্যাপসগুলোকে কিন্তু আমাদের কিন্তু লগ ইন করতে হয় এবং আমরা কিন্তু তাদেরকে বিশ্বাস করেই কিন্তু লগ ইন করে থাকি। সো বন্ধুরা চলুন আমরা আজকে ডিটেলসে দেখি আমরা কিভাবে বুঝবো যে আসলে আমাদের জিমেইলে কোনো থার্ড পার্টি আমাদের লগ ইন করা আছে কিনা বা আমাদের হ্যাক হওয়ার চান্সটা আছে কিনা। সো বন্ধুরা যাদের মূলত হ্যাক হয়েছে তারাও দেখবেন এবং যাদের হ্যাকটা হয়নি তারাও অবশ্যই দেখে আপনারা সতর্কতার মধ্যে থাকবেন। সো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা না বললে না, আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচের লাইক বাটনে একটু লাইক করে, অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশনে টাচ করে, অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো আমরা সর্বপ্রথম ঢুকবো গুগল ক্রোম ব্রাউজারে। জাস্ট আমরা সার্চ অপশনে এসে সার্চ করব মাই অ্যাকাউন্ট। ওকে, জাস্ট আমরা সার্চ করব মাই অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরে ঠিক আমাদের সামনে এমন একটা অপশন শো হবে গুগল অ্যাকাউন্ট। জাস্ট আপনার এই অপশনে একটু টাচ করে দিবেন। সো টাচ করার পরে আপনাদের এই সবারই ফোনে কিন্তু এমন ধরনের আপনাদের পুরো জিমেলের পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু শো হবে। তার পাশে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ডাটা প্রাইভেসি। জাস্ট আপনার ডাটা প্রাইভেসি টাচ করে দিবেন। টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এমন ধরনের একটি অপশন শো হবে। জাস্ট আপনার নিচের দিকে একটু যাবেন, নিচের দিকে যাওয়ার পরে আপনারা একটু অপশন দেখতে পাচ্ছেন। একদম নিচে যাওয়ার পরে আপনারা একটু অপশন খুব সহজে পেয়ে যাবেন যে আসলে আপনাদের থার্ড পার্টি কোন কোন অ্যাপস বা আপনাদের ওয়েবসাইটে লগ ইন করা আছে। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। ঠিক আছে, তার মানে কিন্তু চাইলে যেসব ওয়েবসাইট বা অ্যাপসে কিন্তু আপনারা আপনাদের জিমেলটা দিয়ে কিন্তু লগ ইন করেছেন, চাইলে কিন্তু আপনারা তাদেরকে কিন্তু আপনারা অলরেডি আপনাদের ফোনের অ্যাক্সেসটা কিন্তু দিয়ে দিচ্ছে। তারা চাইলে কিন্তু আপনাদের ফোনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, সো আপনারা মূলত কোনোভাবে রিমুভ করে থাকবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় অ্যাপস বা ওয়েবসাইট ছাড়াও যদি কিনা অন্য কোনো অ্যাপসে যদি কিনা আপনাদের লগ ইন করা থাকে তাহলে সেইটাকে আপনারা কোনোভাবে রিমুভ করতে পারেন। সো বন্ধুরা রিমুভ করার জন্য জাস্ট আপনারা থার্ড পার্টি অ্যাপস উইথ জাস্ট আপনারা এই অপশনে একটু টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটা অপশন শো হবে যেমনটা আমার দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। জাস্ট আপনারা এই অপশনে একটু টাচ করে দিবেন। টাচ করার পরে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাক্সেস। জাস্ট আপনারা রিমুভ অ্যাক্সেসে টাচ করে দিলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনাদের কাছে একটি জিনিস থাকবে, আপনারা সবাই আপনাদের জিমেলের টু ফ্যাক্টর অথেন্টিকটাকে অন করে দিবেন। আপনারা যারা কিনা জানেন না তারা অবশ্যই নিচের কমেন্ট করে দিবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা খুব সহজে ওই লিঙ্ক থেকে কিন্তু আপনারা দেখে কিন্তু আপনাদের জিমেলের টু ফ্যাক্টর অন করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জিমেলটা কোনোভাবে কিন্তু কেউ কন্ট্রোল করতে পারবে না। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন আপনি যেসব ওয়েবসাইটে কিন্তু অ্যাক্সেস দিয়ে রাখবেন সেসব ওয়েবসাইট কিন্তু তারা কিন্তু চাইলে আপনার ফোনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যেসব খারাপ ওয়েবসাইট বা খারাপ কোনো কিছুতে যারা আপনারা লগ ইন করছেন সবাই সতর্কতাপূর্ণভাবে লগ ইন করবেন। এমনটা নয় যে আপনি কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু আপনি একটি বড়সড় একটা ঝামেলার মধ্যে কিন্তু পড়তে পারেন। সো বন্ধুরা আজকে ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করে দিবেন এবং আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন।